নম্বরের এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব। কি দেওয়া আছে প্রবলেমটা, আইটা টু দি পাওয়ার 109 প্লাস আইটা টু দি পাওয়ার 114 প্লাস আইটা টু দি পাওয়ার 119 প্লাস আইটা টু দি পাওয়ার 124। দেখো সবগুলো ক্ষেত্রে আইটা টু দি পাওয়ার 109কে আমরা কি করব, কমন নিয়ে নেব। তাহলে এখান থেকে কি পড়ে থাকবে 1 প্লাস এখানে কত পড়ে থাকবে আইটা টু দি পাওয়ার 5 প্লাস এখানে 119 আছে আর 109 কমন নিচ্ছে, তাহলে আইটা টু দি পাওয়ার 10 পড়ে থাকবে। প্লাস এখানে দেখো আইটা টু দি পাওয়ার 109 কমন নিচ্ছে, তাহলে এখানে কত পড়ে থাকবে আইটা টু দি পাওয়ার 15। তাহলে আইটা টু দি পাওয়ার 109 এখানে থাকলো, 1 থাকলো। আইটা টু দি পাওয়ার 5কে কি লিখতে পারি, আইটা টু দি পাওয়ার 4 ইন্টু আইটা, প্লাস আইটা টু দি পাওয়ার 10কে কি লিখতে পারি, আইটা টু দি পাওয়ার 8 ইন্টু আইটার স্কোয়ার। আবার আইটা টু দি পাওয়ার 15কে কি লিখতে পারি, আইটা টু দি পাওয়ার 12 ইন্টু আইটা টু দি পাওয়ার কিউ। সবগুলোকে আমরা আইটা টু দি পাওয়ার 4 এর গুণিতকে কেন লিখলাম, কারণ আমরা জানি আইটা টু দি পাওয়ার 4 সমান কত আসে 1, এবং আইটা টু দি পাওয়ার এ যদি 4 এর গুণিতক থাকে তার সমস্ত মানই আসে আমাদের 1। তাহলে এটা কত হয়ে গেল আইটা টু দি পাওয়ার 109, এটা 1ই থাকলো, প্লাস আইটা টু দি পাওয়ার 4 মানে কত 1, তাহলে এটা কত হলো আইটা টু দি পাওয়ার 8 কত হয়ে যাবে, সেটাও 1 হবে। তাহলে এটা কত চলে আসবে আইটা স্কোয়ার। এখানে আইটা টু দি পাওয়ার 12, আইটা টু দি পাওয়ার 12কে কি লিখতে পারি, আইটা টু দি পাওয়ার 4 কিউ। আইটা টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত 1, তাহলে এর ভ্যালুটা কত চলে আসবে আমাদের কাছে 1 আসবে। তাহলে এখানে কত পড়ে থাকবে আইটা টু দি পাওয়ার কিউ। এবার দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কি এই ভ্যালুগুলো 1 হয়ে গেল। তাহলে আইটা টু দি পাওয়ার 109, 1 প্লাস আইটা স্কোয়ার প্লাস আইটা কিউ, এই গোটা ভ্যালুটা আমাদের কাছে কত আসে 0 ইন্টু 0। তাহলে আমাদের যে কত এলো অ্যান্সার 0 চলে এলো। তাহলে এই অপশনটা আমাদের কাছে কারেক্ট অ্যান্সার হয়ে গেল।